Fasilokok rubai Shikirin Pranab Senguptoni Yakbai Shijak Kaiba Bijak Fyokzaka Agartala Press Club Manjaka Agartala Press Club ni Kasko Shobolde Poriat Koktama Blaini Bugra Shanik Debrai Akosha Pranab Sengupta Tabo Crime Branch ni Inspector Fiaba Bishikudumo Shikang Romino Omohai Bijatni Haporo Kirinza Naimutani Shamong Kamini Logi Shimungni Shamongbo Klaitongo de Hastini Pada Hastini Bijabrogbo Pai Porin Tongo দীর্ঘদিনের লেখায় এটা ধরে এই সংবাদপত্র আপনার এভিডেন্স হিসেবে আদালত থেকে শুরু করে অনেক স্থানে গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়। সেই দলিলের টুকরো নিয়েই তৈরি প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড। তো আপনাদের সবাই সহযোগিতা, বিশেষ করে এই সংবাদ জগতের সাংবাদিক ভাইদের সাথে দীর্ঘ সূত্রিতা, দীর্ঘ সম্পর্ক, আপনাদের সম্পূর্ণ সহযোগিতায় একের পর এক বইয়ের সৃষ্টি হচ্ছে। তার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞতা জানাই পূর্ণিমা পাবলিশার্সের কাছেও, যিনি অক্লান্ত পরিশ্রম করে মানসিকভাবে আমাকে সহযোগিতা যোগান। যদিও উনি আমার সহধর্মিণী পূর্ণিমা সেনগুপ্তা, এবং আমি তো লেখেই খালাস, লিখে লেখাগুলি দিয়ে দিই। তারপর ফরমেশন থেকে শুরু করে সমস্ত কাজটা পাবলিশার্স করে, তিনটা শব্দকর করেন এবং প্রচ্ছদগুলি তৈরি করেন বোর্ডরা। আমি তাদের সবার কাছে কৃতজ্ঞ এবং শুভেচ্ছা জানাই। তো আর দীর্ঘ কথা বলবো না, আমরা সবাই সাদরে অপেক্ষা করছি সুবোধ এবং সানিতার কথা শোনার জন্য। এই কথার পীঠস্থান আগরতলা প্রেস ক্লাবের এই হল করে 5টি বইয়ের উন্মোচন হতে যাচ্ছে। আমাদের অভিভাবক তথা শ্রদ্ধেয় সম্মান সম্পাদক সুভদ্রা এবং ফরিয়াদের আজকের ফরিয়াদ পত্রিকার সম্পাদক সানিতার হাতে। অ্যাকচুয়ালি সুদীর্ঘ দিনের পথ চলা এই প্রেস ক্লাবটাই সাক্ষী। তখন এত বড় অবয়বে প্রেস ক্লাব তৈরি হয়নি। যখন আমার প্রথম বই বেরোয় 1995 সালে সুভদ্রার হাত ধরে, সেই বইটার নাম ছিল উৎসর্গ, প্রলয় এবং অপরাধ অনুসন্ধান শাস্তি। আজ পরিসর অনেক বড় হয়েছে, ব্যবস্থাপনা অনেক বেশি। আস্তে আস্তে বইয়ের পর্যায়ক্রমে সার্থকখানি হয়ে গেছে। অ্যাকচুয়ালি এবারে বইগুলি একটু যদি না বলি হয়তো ঠিক হবে না। ভারতও তার প্রতিবেশী। অ্যাকচুয়ালি ভারতবর্ষ আমরা সবাই জানি একটা সুবিশাল দেশ। তার চারদিকে অনেক রাষ্ট্র আছে, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, পাকিস্তান। তো ভারতবর্ষের সম্পর্ক সেসব দেশগুলির সাথে কিরকম, তাই ন্যস্ত করা হয়েছে সুদীর্ঘ ইতিহাসের মাধ্যমে, তথ্যভিত্তিক ইতিহাসের মাধ্যমে এগুলি ন্যস্ত করা হয়েছে। পাকিস্তানের বৈরিতা বাদ দিলে অন্যান্য দেশগুলির সাথে ভারতবর্ষের সম্পর্ক সবসময় ভালো ছিল। আপনারা সবাই জানেন 1971-এর পাক বাংলা মুক্তিযুদ্ধে ভারতবর্ষের অবদান, সেই অবদানে রাশিয়ার গুরুত্বটুকু এবং রাশিয়া ভারত মৈত্রী সম্পর্ক এবং মৈত্রী চুক্তি তারও উল্লেখ এই বইয়ে আছে। তো প্রতিবেশীদের সাথে সম্পর্ক এবং আগামী পথ চলা নিয়ে তৈরি ভারত ও তার প্রতিবেশী। পথের ঠিকানা বাস্তবিক পক্ষে একটা গল্পের বই। আমাদের জীবনে ঘটে যাওয়া বা জীবনের অ্যাসাম্পশনের উপর লেখা পথের ঠিকানা। আর নীল কবিতার বইটুকু, কবিতা মানেই তো নিজে একটা ভাষা। যখন ভাষাগুলি প্রকাশ না পায় তখন কবিতার মাধ্যমেই তাই ফুটে ওঠে। সেই অপ্রকাশিত ভাষাগুলি কবিতার মাধ্যমে ফুটে এসেছে।